কক্সবাজার এক্সপ্রেস, যে ট্রেনের টিকিট পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো, কারণ এই ট্রেনের টিকিট অনলাইনে অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। তাহলে এই ট্রেনের টিকিট আমরা কিভাবে পেলাম, আর আপনারা বা কিভাবে পেতে পারেন, আর কেমনই পায় সেই স্বপ্নের ট্রেন যাত্রা? 695 টাকার টিকিটে কেমন ছিল, কেমনই বা তার পরিবেশ, ট্রেন ছাড়ে কখন আর পৌঁছায় বা কখন? এসব সকল প্রশ্নের উত্তর দিতে এবারের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ গল্পটা। তো চলুন শুরু করা যাক শুরু থেকে। আমি এখন কিন্তু আছি আমাদের সেই কক্সবাজার এক্সপ্রেসের একদম সামনে। অনেকগুলা কোচ হওয়ার কারণে কিন্তু আমার নন এসি যে সিটগুলো এগুলো একদম সামনে দেয়। তো অনেক দূর কিন্তু হেঁটে আসতেছি, এখনও নিজেদের কোচটা খুঁজে পাই নাই। 4-7-8 উল্টা দিক নি, আমাকে তো উল্টা ভাইয়া কেমন হলো তাহলে? আমাদের সিট নাম্বার কত? 4-7-8। আমাদের যে বগিটা ছিল সেটা হচ্ছে 6 বগি, আর সিট নাম্বার হচ্ছে 4-7-8, অর্থাৎ দুইটা উইন্ডো সিট আছে আর একটা হচ্ছে এই পাশে, যেহেতু আমরা 3 জন। তো ট্রেন ছাড়ার সময় হচ্ছে রাত 11টার রাইট টাইম দেওয়া আছে, এখনও দেখলাম লোকোমোটিভ লাগেনি। এই প্ল্যাটফর্ম থেকে একদম আমাদের বগিটা একদম সামনে হয়, অনেকক্ষণ হেঁটে আসতে হইতো। চলেন বাইরে যাই আপনাদের বাকিটা দেখাই। আসসালামু আলাইকুম। যেমনটা দেখতেছেন আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে, আর আমার পিছনেই দাঁড়িয়ে আছে কক্সবাজার এক্সপ্রেস 814 ট্রেন নাম্বার, যেটা কমলাপুর থেকে রাত 11টা বাজে ছেড়ে যাবে এবং চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাবে কিন্তু সকাল 7টার পরে। তো এটার স্টপেজ কিন্তু মাত্র একটা, যেটা কিন্তু শুধুমাত্র চট্টগ্রামে গিয়ে ট্রেনটা থামবে। আর বিমানবন্দর থেকেও যাত্রীটা নেয়, যার কারণে বিমানবন্দর যাও, আসলে বিমানবন্দর কিন্তু সব ট্রেনই থামে, যেটা বলার কিছু নাই। তো আমাদের সিটটা কিন্তু নন এসিতে, থ বগিতে, যার ভাড়া পড়ছে আমাদের 715 টাকা। কারণ হচ্ছে এটার হচ্ছে কাউন্টারে এটার কোনো সিট পাওয়া যায় না, কারণ সকাল হইতে 8টা বাজতে বাজতে এই সিটটা শেষ হয়ে যায়। তো এই যাত্রায় আমি আপনাদের দেখাবো নন এসিতে কক্সবাজার এক্সপ্রেস করে কিভাবে আমরা কক্সবাজার পৌঁছালাম, যাত্রার সমস্ত অভিজ্ঞতা সবকিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কিন্তু কোরিয়ান কোচ ব্যবহার করা হয়েছে, যার কারণে ট্রেনের সিটগুলো অনেক গোছালো। আর স্বাভাবিকভাবে এখানকার সিট কিন্তু 2x2, আর এই সিটগুলো কিন্তু আপনি একটা লিমিটেড পর্যন্ত টিল্ট করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে এই সিটগুলো একদম পিছনের জনের উপরে শোয়াই ফেলতে পারবেন, যেটা অন্য কোচগুলোর থেকে এখানে এটাকে আলাদা করেছে আমি মনে করি। স্বাভাবিকভাবেই কোচে কিন্তু আপনারা চার্জিং পোর্ট পেয়ে যাবেন। আমার ট্রাভেল কালে কিন্তু আমি এটা ঠিকঠাক পেয়েছিলাম। তো ডোর কিন্তু দেখতেছেন, এটা অটো ডোর লক, টান দিলেই এটা খুলে যাবে, যেটা আমি আটকায় রাখছি। আর ওয়াশরুমটা দেখেন, এটা কিন্তু বায়ো টয়লেট। তো ভিতরে পরিবেশ কেমন তাহলে দেখবে। তো এখানে হচ্ছে হাই কমোডের ব্যবস্থা দেখতেছি, যদিও টিস্যু নাই। ট্যাপ চলতেছে, আচ্ছা ট্যাপ চলে, এখানে এটা কাজ করে, হ্যাঁ কাজ করে। তো এটা বায়ো টয়লেট, এখানে যে পুশ বাটন দেওয়া আছে, তো এটা ব্যবহার করতে কিন্তু জানতে হবে। একটা খারাপ বিষয় যে এখানে কোনো টিস্যু নাই। ঘড়ির কাটায় 11:30, আমাদের ট্রেন কিন্তু কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে এখন। ট্রেনে কিন্তু এখনো অনেকটা সিট খালি আছে, অর্থাৎ সামনে বিমানবন্দর রেল স্টেশন। আশা করা যায় সেখানে আমার পরে যাত্রীগুলো উঠে যাবে। যাত্রার সময় প্রায় 20-25 মিনিট যাত্রা করে ফেললাম, অর্থাৎ এখন বাজে 11:55। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর স্টেশনে কিন্তু ট্রেনটা ঢুকে যাবে। তো সেখানে যাওয়ার পরে আপনাদের বাকিটা দেখাচ্ছি। তো বিমানবন্দর রেল স্টেশনে আসার পরে আমাদের ট্রেন কিন্তু একদম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এবং আমরা কুমিল্লা অভিমুখী হয়ে এখন আমরা ভৈরব সেতুর উপর দিয়ে ছুটেও আছি চট্টগ্রামের উদ্দেশ্যে। সময় এখন 1:30, আমরা ব্রাহ্মণবাড়িয়া ক্রস করতেছি। ট্রেন মোটামুটি 30 মিনিট মতো লেট আছে। সময় 4:35, আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম স্টেশনে।
আমাদের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা। আর স্টেশন কিন্তু এখানেই শেষ, কমলাপুরে যেরকম শেষ মাথা থাকে এটা এখানেই শেষ। এখন আমাদের ট্রেনটা উল্টা দিকে টান দেবে, অর্থাৎ আমরা এইদিকে আসলাম, এখন ট্রেনটা এদিকেই যাবে। অর্থাৎ ঢাকা থেকে আমরা কিন্তু চট্টগ্রামের দিকে উল্টা হয়ে বসে আসছি, এখন কিন্তু কক্সবাজারের দিকে আমরা সোজা হয়ে যাব। তো সময় 4টা কিন্তু 46 বাজে। আমাদের ট্রেন চট্টগ্রাম থেকে চলে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখান থেকে প্রায় 3 ঘন্টা হয়তো লাগতে পারে। তো চলেন দেখা যাক কত টাইম লাগে। এখন সময় কিন্তু 6টা 45। আমাদের কক্সবাজার যাত্রার আমরা অনেকটাই শেষ প্রান্তে চলে আসছি। এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু পার করতেছে একদম 2 পাহাড়ের মাঝখান দিয়ে, অর্থাৎ এখানে পাহাড় কেটে আর কি এই রাস্তাটা লাইনটা করা। আর এই সাইডে রাস্তার কাজও চলমান আছে দেখতেছি। তো বাইরের ভিউটা যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন। এই মুহূর্তে আমরা কিন্তু এরকম একটা ভিউ নিতে নিতে যাত্রাটা করতে পারতেছি। দেখতে পারতেছেন দূরের পাহাড়গুলো আর কি, মাঝখান দিয়ে রেল লাইনটা করা হয়েছে, পাহাড়টা কেটে আর কি। 2 পাশে কিন্তু সেম পাহাড়, মাঝখান দিয়ে ট্রেনের লাইন। ট্রেনের স্পিড কিন্তু এই যাবৎকালে সর্বোচ্চ স্পিড পাচ্ছি প্রায় 95 থেকে 100 স্পিডে কিন্তু ট্রেন নামতেছে। আমরা কক্সবাজারের অনেকটাই কাছে চলে আসছি। এখন সময় বলতে গেলে প্রায় 7টা বাজতে চলতেছে। আমাদের যাত্রার হয়তো আর 1 ঘন্টা বাকি আছে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু প্রায় 7টা বেজে 36 মিনিট, অর্থাৎ রাইট টাইম থেকে আমরা 20 মিনিট মতো পিছায় আছি। এইমাত্র ট্রেনের ভিতরে যে মাইক থাকে বা যে ব্রিফিং বক্স থাকে সেখানে কিন্তু মাত্র ব্রিফিং দিছে, অর্থাৎ আমাদের পরবর্তী স্টেশন কিন্তু কক্সবাজার। অর্থাৎ ব্যাগপাতি গোছানোর যে ব্রিফিংটা হয় সেটা মাত্রই দিছে। হয়তো আর 10-15 মিনিটের ভিতরে আমরা কিন্তু পৌঁছায় যাব। এখনই কিন্তু পাহাড়ের ভিউ, মাটির ভিউটা শেষ হয় নাই, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেন তো আউটেই স্লো করে দিল, তো সিগন্যালের জন্য দাঁড়ায় আছে। সামনে কি স্টেশন নাকি? মেবি না। ছোট ভাই, স্টেশন কি সামনেই? সামনেই? আমরা কিন্তু কক্সবাজারে নেমে গেছি। এখন সময় 7টা বেজে, অর্থাৎ 8টা বাজতে চলতেছে। মোটামুটি আমাদের কিন্তু অনেকটাই লেট, প্রায় 35 মিনিট মতো লেট হয়েছে। অর্থাৎ আমরা যে কমলাপুরে যে লেটটা পাইছিলাম, তো যার কারণে এই লেটটা। আমি এখন আসছি আমাদের যে কক্সবাজার এক্সপ্রেস, এটার লোকোমোটিভের সামনে। আসলে যাত্রা শুরু করার পরে আর ওর সাথে দেখাই হয় নাই। 3019 সিরিজের লোকোমোটিভ দেখতে পাচ্ছেন। তো আজকের কক্সবাজার ভ্রমণ যাত্রা কিন্তু এখানেই ছিল, এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। এখন আমাদের কক্সবাজারের যে প্ল্যানগুলো আছে এগুলো বাই রেগুলার বা পর্বে পর্বে দেখতে পারবেন। আর পরবর্তী যে পার্টগুলো আসবে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো যাত্রাটা আমাদের কাছে কিন্তু অনেক ভালো ছিল। আপনাদের কীরকম লাগলো এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো এরই মাধ্যমে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভ্রমণের গল্পটা। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা সবথেকে কম খরচে কিভাবে হোটেল খুঁজবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় ঘুরবেন। তো আগামী ভিডিওগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।